আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনুল ইসলাম, সহকারী শিক্ষক, ফটিকজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে ক্লাসটি নেব সেটি অষ্টম শ্রেণীর ইংরেজি। যে পাঠটি নেব সেটি খুব ইম্পর্ট্যান্ট বর্তমান পরিস্থিতিতে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, সেই করোনার সময় আমাদের স্বাস্থ্যবিধি নিয়ে যে আলোচনা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে এই পাঠটি আমরা পড়ব। পাঠটির নাম, এটি ইউনিট 3-তে আছে, হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। আমরা কি জানলাম? ইউনিট 3 নামটা কি? হেলথ অ্যান্ড হাইজিন, তার মানে কি? স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। লেসন 3, তার পাঠের নাম হাইজিনিক, মানে স্বাস্থ্যবিধি। হাইজিনিক, স্বাস্থ্যবিধি। আমরা এই স্বাস্থ্যবিধি, এই পাঠটি করতে গেলে আমাদের যে কিওয়ার্ডসগুলির প্রয়োজন হবে, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, এগুলা এই পাঠটা আমাদের রিডিং করতে গেলে আমাদের এই কিওয়ার্ডসগুলির প্রয়োজন হবে। কিওয়ার্ডসগুলি সহ আমরা যদি অর্থ সহ এই পাঠটি করি, তাহলে এখান থেকে আমরা এমসিকিউ আসলে দিতে পারবো পরীক্ষায়, এবং আনসারিং প্রশ্ন আসলে আমরা দেখতে পারবো। তাই পাঠটি পড়ার জন্য এই কিওয়ার্ডসের প্রয়োজন। কিওয়ার্ডসগুলো হলো হাইজিনিক, অর্থ স্বাস্থ্যবিধি। দ্বিতীয়ত গডলিনেস, ঈশ্বর ভক্তি। এথিক, অর্জন করা, এথিক, অর্জন করা। স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে, এবং সোল, অর্থ আত্মা। এই যে এখানে 5টা কিওয়ার্ডস আছে, এই পাঠটি পড়তে গেলে আমাদের এই 5টা কিওয়ার্ডসের খুব বেশি প্রয়োজন হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠটি অর্থ সহ রিডিং করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। পাঠটির নাম হাইজিনিক, স্বাস্থ্যবিধি। পাঠটির প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে খুব ইম্পর্ট্যান্ট। দ্য ওয়ার্ড hygiene means the practice of keeping ourselves clean. স্বাস্থ্যবিধি বলতে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝায়। It also means to keep our home and work place clean. এটি আমাদের বাড়ি এবং কর্মস্থলকে পরিষ্কার রাখাও বোঝায়। It is important for our good health. এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি দাঁড়ালো? আমরা কি বললাম? The word hygienic means the practice of keeping ourselves clean. স্বাস্থ্যবিধি বলতে আমরা বুঝি আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চা বোঝায়। It also means to keep our home and work place clean. এটি আরও বোঝায় আমাদের নিজেদের বাড়িঘর এবং কর্মস্থল পরিষ্কার রাখা। It is important for our good health. ইহা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Hygiene is thought to be next to godliness. ঈশ্বর ভক্তির পরেই পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। ঈশ্বর ভক্তির পরেই পরিষ্কার পরিচ্ছন্নতার স্থান। It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind and soul. এর কারণ হলো আমরা শারীরিক, মানসিক অথবা আধ্যাত্মিকভাবে কিছুই অর্জন করতে পারবো না যদি আমরা আমাদের দেহ, মন এবং আত্মায় অপরিচ্ছন্ন থাকে। খুব সুন্দর একটি সেন্টেন্স। Nobody likes an unclean person either. উপরন্তু কেউ একজন অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। So we must follow the rules of hygiene. তাই আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলি মেনে চলতে হবে। খুব ইম্পর্টেন্ট টপিকস। চলো শিক্ষার্থী বন্ধুরা, আবার এই টপিকসটা পড়ি। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু আ গডলিনেস। ঈশ্বর ভক্তির পরেই স্বাস্থ্যবিধি স্থান। It is because
ইহার কারণ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং, আমরা কোনো কিছুই অর্জন করতে পারবো না ফিজিক্যালি, দৈহিকভাবে, মেন্টালি, মানসিকভাবে, অর স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে, ইফ যদি উই আর আনক্লিন, যদি আমরা আমাদের অপরিষ্কার থাকে, কি অপরিষ্কার থাকে? ইন আওয়ার বডি, আমাদের শরীর, মাইন্ড, মন এবং অ্যান্ড সোল, আত্মা। তাহলে কি দাঁড়ালো? আমাদের আত্মা, বডি এবং মন যদি অপরিষ্কার থাকে তাহলে আমরা আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে কোনো কিছু অর্জন করতে পারবো। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, এমনকি কোন কেউই অপরিষ্কার মানুষকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিনিক, তাই আমাদের অবশ্যই স্বাস্থ্যবোধের নিয়ম মেনে চলতে হবে। ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রথমত আমরা অবশ্যই আমাদের দেহকে পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ এ বাথ এভরিডে, আমরা প্রতিদিন গোসল করব। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং আমাদের চুল নিয়মিত ধৌত করব। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, এটি শরীর এবং চুলকে ময়লা ও জীবাণুমুক্ত রাখবে। তাহলে আমাদের কি করতে হবে? স্বাস্থ্যবিধির প্রথম রুলস কি? ফার্স্ট, প্রথমত উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমরা অবশ্যই আমাদের দেহকে পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ এ বাথ এভরিডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের প্রতিদিন গোসল করা এবং নিয়মিতভাবে আমাদের চুল ধোয়া উচিত। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, এটি শরীর এবং চুলকে ময়লা ও জীবাণুমুক্ত রাখবে। সেকেন্ডলি, এই আমাদের প্রথম টপিকস, আমাদের কি করতে হবে? শরীর পরিষ্কার রাখতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, চুল নিয়মিত ধৌত করতে হবে, এটি আমাদের শরীর, চুল কি করে? ময়লা ও ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে। দ্বিতীয়ত, সেকেন্ডলি উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, দ্বিতীয়ত নিয়মিতভাবে আমাদের কাপড় চোপড় ধোয়া উচিত। উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, আমাদের উচিত নিয়মিতভাবে কাপড় চোপড় ধৌত করা। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস, নোংরা কাপড় বিশ্রী গন্ধ ছড়ায় এবং জীবাণু ডেকে আনে। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ when we go out to protect our feet from dust and germs, যখন আমরা বাইরে যাই তখন আমাদের পাগুলোকে ময়লা আর জীবাণু থেকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা মোজা ও জুতা পরব। It is also important to wash our hands before meals and after using the toilet, এছাড়াও জরুরি হলো খাবার গ্রহণের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পর হাত পরিষ্কার করা। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, আমাদের অবশ্যই উচিত দিনে অন্তত 2 বার দাঁত ব্রাশ করা। আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সকালের নাস্তা আর খাবারের পর, সকালের নাস্তা এবং খাবারের পর। উই মাস্ট অলসো কাট আওয়ার নেইলস রেগুলারলি, আমাদের অবশ্যই নিয়মিতভাবে নখও কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের খাবার পানি অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, আমরা ফুটানো এবং পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমত দেখলাম আমাদের শরীর কিভাবে পরিষ্কার রাখা দরকার, এই জন্য গোসল করতে হবে, চুল ধৌত করতে হবে, এগুলি ময়লা থেকে আমাদেরকে, ময়লা ও জীবাণু থেকে মুক্ত রাখে। দ্বিতীয়ত আমরা যেগুলি উপদেশ দেখলাম সেগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে। আমরা প্রথমে দেখলাম উই শুড ওয়াশ আওয়ার ক্লথস রেগুলারলি, আমাদের কাপড় চোপড় নিয়মিত ধৌত করতে হবে। ডার্টি ক্লথস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস, ময়লাযুক্ত কাপড় চোপড় খারাপ গন্ধ ছড়ায় এবং জীবাণু আক্রমণ করে। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ, আমাদের অবশ্যই মোজা এবং জুতা পরতে হবে। When we go out to protect our feet from dust and germs,
যখন আমরা বাইরে যাই তখন এই পাগুলোকে জার্ম এবং ময়লা থেকে বাঁচানোর জন্য। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের অবশ্যই হাত ধুতে করতে হবে বিফোর মিলস, খাবারের পূর্বে, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং শৌচাগারের পর। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, সকালের নাস্তা এবং রাতে খাবারের পর এই দুইবার আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আমাদের অবশ্যই নখ নিয়মিতভাবে কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের নিরাপদ পানি পান করতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, আমরা পানিকে নিরাপদ করতে পারি দুটি উপায়ে, এক সিদ্ধ করে অথবা পরিশোধনের মাধ্যমে। ফাইনালি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম। উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, সবশেষে আমাদের উচিত চারপাশ ও পরিবেশ পরিষ্কার রাখা। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, যদি আমরা উপরে উল্লেখিত সবগুলি পালন করতে পারি এবং মেনে চলতে পারি, তাহলে আমরা স্বাস্থ্যকর ও সুখী জীবনযাপন করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষমেশ কি জানলাম যে ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, সবশেষে আমাদের উচিত চারপাশ ও পরিবেশ পরিষ্কার রাখা। ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, যদি আমরা উপরে উল্লেখিত সবগুলি পালন করতে পারি এবং মেনে চলতে পারি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, তাহলে আমরা স্বাস্থ্যকর ও সুখী জীবনযাপন করতে পারব। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান সময়ের জন্য খুব উপযোগী একটি পাঠ, সেটি হলো লেসন 3 হাইজিনিক স্বাস্থ্যবিধি পাঠ। আমরা যদি এগুলি মেনে চলি, শুধু পরীক্ষার জন্য উপকার হবে না, বর্তমান পরিস্থিতি সামাল দিতে দেওয়া একটু উপকার হবে, সামাল দিতেও উপকার হবে। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে এই পাঠটি পড়বে এবং অর্থ সহ শিখবে, এতে আমাদের পরীক্ষাতে যেমন উপকার হবে, বর্তমান পরিস্থিতির জন্য অনেক উপকার হবে। তা আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।